কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দেও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোনো আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13,00,000 গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায়, আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে?
তার স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল, আমার বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা। এইভাবে এমন ভাবে শিডিউল করলো, জুবায়দার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? তাই আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। কথা হলো, আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঞ্জা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো দান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না। রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে, ওমরের এত দাপট কেন? সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার। সেই ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তানও রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে, আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় বল। ওমর বলে, আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্বে আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে। 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও
আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার, हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत ओ रामकाम। আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিব। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। এক প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেননি। মৌতো কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে, তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি হঠাৎ করে মনে পড়লো, আরে আমি আসছি তো বাজার করার জন্য, টাইম তো শেষের দিকে। দৌড়ে গেল তরকারির বাজার। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডাম, বাজার আনলে ফিডান, এরপর কুমু ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জায়গাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ইমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ইমানের আলো দিয়া পাঠাই দিছি, ইমানের টাকা আছে। মূল কি? আমাদের ইমান। মূল কি? ইমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো দিয়ে আছে। মা বাবা তারে মূর্তি দিয়া কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে
অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে বড় রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি উঠা দুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতাআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করত, তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান, আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা, পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন কে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা, তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে, তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি। কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক, একজন পুরুষ হিসেবে তার প্রথম হক হলো একটা সতীসাধ্যী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই। আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরি সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়া কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করুম? কয়, তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া ল। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানাইয়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। এলো ডানা খাটা হরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে ইকামত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনোদিন আমার ডান কানে বাম কানে আজান ইকামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা, দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে ইকামত হয়েছে কিনা?
কয় না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে। হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য, আছে নাই? অনেকে তো জানেই না যে কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন 7 দিনের দিন সন্তানের চুল ফালাবে আর একটা সুন্দর নাম রাখবে। বলে আমার আব্বা জান আমার একটা ভালো নামও রাখে নাই, আমার নাম রাখছে জহুল। যেমন আমগো এলাকায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম তুফান, নদী, হাসি, খুশি, হ্যাঁ, সবুজ, গম্বুজ সন্তানের নাম। হায় হায় হায়, সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, রহিমা খাতুন নামে কোন মেয়ে কোন বিধর্মীর ঘরে আসেনি। মুসলমানের ঘরে কেন এত বেঈমানের নাম? কারণ কি? ইসলামের নাম কি টান পড়ছেনি? সেদিন এক আমার ভক্ত জিগাই, তোর নাম কি? কয় সুমেল। তোর ভাইয়ের নাম কি? কয় রুমেল। আমি কি তোর মাইয়া বলা যদি হয় হিডার নাম রাখবি আর একটার হিমেল, আর লাস্টে যেটা হইবে এটার নাম রাখবি জিমেল। আর কি করবি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা মায়ের হক হলো ভালো নাম রাখবে। রহমতের নবী সহিহ হাদিস বলেন, কিয়ামতের দিন একটা নামের বরকতে মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরপরে মা বাবার দায়িত্ব কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন আসে
সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব কোথা থেকে শিখবেন? মায়ের গর্ভ থেকে তো আদব শিখা আসা যায় না। নবী বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কত সুন্দর। কেমন আদব আমার নবীরে আল্লাহ শিখাইছেন। রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য। জীবনে নবী গালি দেন নাই। রহমতের নবী গালি শুনছেন, জবাবও দেন নাই। রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকানো নাই। 10 বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনদিন আনাস বলে আমার নবী কোনদিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই। আমি রসুলের খেদমত করলাম, কোনো ত্রুটি পাই নাই। পৃথিবীতে আদব যদি শিখতে চাও, রহমতের নবীর থেকে আদব শিখো। কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন, আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছেন, মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে মাঝখানে চৌকাঠ। নবী বললেন সবাই বসে বড়। রহমতের নবীরা আসে, যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাঠের উপরে বসে বললেন। পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব, আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদব শিখো। আর এখন তো সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা যেন সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাখায় উঠে আদব শিখানোর জন্য। সেখানে কি আর সন্তান আদব শিখে? শরতে অজাগার আদব নাম্বার 2, শরায়াতে আভা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে শরায়াতে ওযু, শরায়াতে আল্লাহ। কি আদব? মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেআদবি। আদবের আর এক নাম সুন্নত, আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुअत निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। आगे स्कूलों किसी आदब ছিল, आगे स्कूलों কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি, কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতাও তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রশ্রাম করার আদব চলে, দাঁড়ায় প্রশ্রামের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই,
জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমে টিম টিম তার খারা দুটো শিং তারা মাথে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, এলে কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়া নামক গ্রহ দেখে পাগল হইও না রে মুমিন। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন, এখন তোমার শুধু আমলের বাজার করো। নামাজ আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান মুশরিক কাফেরের বানানো গুলশান দেইখা পাগল হইও না রে উম্মত। আল্লাহ বলেন এগুলো দেখে পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে। একশোরায় কয় আমি এইটা নিয়েই মর্মই ডানা কাড়া ভরি। যখন পাশায় নিয়ে গেছি অজু বা পানি লাগছে, রৌদ্র লাগছে, আসল চেহারা বাইরে গেছে। আবার একুলো গেল সেকুলো গেল। দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছো, কিছুক্ষণ পর থাকবে না, কিছুই না। রহমতের নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না? নবী বলেন আমি উল্টা দোয়া করছি, ও দয়ার মালিক আমার এই গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। 500 বছর? কোন গরিব? এই ফলপট্টির আপনাকে এদিকে যারা গাঞ্জা গঞ্জা খায় এই গরিব। কিছু গরিবের টাকা দেবেন, গিয়েই বিড়ি টানা শুরু করো। কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, আছে না নাই? লুড্ডু খেলে, মাইয়ার খবর নাই, পোলার খবর নাই, সংসারের চিন্তা নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই, দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই। আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘোরো, ঘুমের মধ্যেও দুনিয়া, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখিরাতের পেছনে ফালায় দিছে, ওরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায়, ওরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতে না পারে? টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান দেন, এই সম্মান কেউ নিতে পারে না। পারে? এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না, কত কান্না। কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু আখিরাত ওয়ালারা যেই চেয়ারে বসে ও চেয়ারের কোনো তো মেয়াদই নাই। কে দিছে সম্মান? আল্লাহ সম্মান দিছে। ও দুনিয়াদারেরা, যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও, বলো
কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? কার পেছনে ঘুরি ঘুরি কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো? কয় টাকা পাবি? 5,000, একটা টিনের ঘর। কিন্তু জানোনি তুই যার পিছনে ঘুইরা টাকার লোভে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সব চান্দাবাজ আর ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে, এখনো আছে, এই মুহূর্তেও আছে। সম্মান দেয়ার মালিক কে? শান্তি দেয়ার মালিক কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وضر بآخرته ومن أحب آخرته وضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল, আখেরাত বরবাদ হয়ে গেল। যে আখেরাতের আপন করবে, দুনিয়া তার পেছনে চলে যাবে। আর আল্লাহর নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো, আখেরাতের অন্তরে জায়গা দিয়া দাও। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, পুরা দুনিয়া তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আমি কারে খুঁজবো? আল্লাহকে খুঁজো। তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, তুমি আমি খুঁজি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আল্লাহ তোমারে আমারে খুঁজে। আল্লাহ খোঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরায়ও নাই, আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমুখ হারাম, দুনিয়ার তালে পরে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমুখ হারাম, মাগরিবের হাজিরায় যায় নাই। আল্লাহ রাগ করে নাই। শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দেও, বান্দা এশার হাজিরায়ও যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিব এশায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই, তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয়, এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। 5 বেলায় ডাকলাম মুয়াজ্জিন দিয়ে, তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সাড়া দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর, যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে প্রতিদিন ভোর রাত্রে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও।
আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দেও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোনো আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আবার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত তো আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায়, আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে? তার স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন।
জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল, আমার বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা, এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবায়দার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? তাই আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। তাহলে আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঁজা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো ধান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না। রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে, ওমরের এত দাপট কেন? সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার। সেই ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তানও রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে, আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় বল। ওমর বলে, আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও, আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক
চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার, हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम। আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দেব। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। এক প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেননি। মৌতো কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জোহরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু ওবায়দারে তুমি কবুল করে নাও। আমার অন্তর চোখ আমার আবু ওবায়দা খুলে দিল। हर के दारन खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद ओ क्रामकाम। বাদশা হারুন রশিদ বলে, বলো আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কতে খাওয়াইলাম ফাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরাত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাবনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে বুঝ, এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালককে জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাদশা হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি শুনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন। দুনিয়াদার বাদশা না, বাদশা হারুন রশিদ কয়, এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বইসেই কয়, বাদশাহ মাওলায় যদি কবুল করে এলেমের সম্মান এমনই হয়।
इल्मेरा एजाजु करदन बेहिसाब खल्क़ेरा दादन जवाबे बासवाब हक नदारत दोस्ते खल्क़ा जारेरा निस्ते ई खसलत एके दिनदारेरा। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়া বলে বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিলনি যে আপনি জিনা করতে পারবেন? আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই। গুনাহ করার সুযোগ ছিল, চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমন কোন দিন আপনার আসেনি? বলে একবার আর দুবার না, এরকম বহু সুযোগ আমার আছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমার মালিকের আযাবের ভয়, আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি। বালক ডাক দিয়া কয় বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি। ওলামায়ে কেরাম গরম হয়ে গেল। আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে হ্যাঁ আমি বলছি, দলিল দিব। দলিল নাও। দলিল আমার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, আল্লাহর কোরআন। ওই দলিলেই বলেছি বাদশা হারুন রশিদ জান্নাতি। দলিল কি? এই আয়াত وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আমার আদালতে হিসাবের ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও। ওরে এই দুনিয়া কিছুই না। আজ আমার বাড়ি গাড়ি যাই বলি, কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না। তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে যেদিন ঢুকিয়া যাওয়া, এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার, তখন আমারে তিনটা কাপড়ের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। ওরে আমার মাওলার পরিচয় না নিয়া, গুনাহ নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও, ওরে আজরাইল যদি আইসা দেখে ও যুবক তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুনাহ দেখতেছ, আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায়, ওই অন্ধকার কবরে যখন যাইবা, ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না, ছাড় দিবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না। এরে আল্লাহর বান্দারা, এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে
যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহর মোহাব্বত নিয়ে চলছেন। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ। এজন্য আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ। সবাইকে কবুল কর। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনি সুস্থ, কালকে এই টাইমে সুস্থর গ্যারান্টি আছে? হ্যাঁ, ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক, অসুস্থ মানুষ কম মরে। অতএব বাহাদুরি করবেন না। আমাদের হযরত শাইখে চরমনায় চলে আসবেন, বয়ান করবেন, দোয়া করে তওবা করে এরপরে বিদায় নেবেন ইনশাআল্লাহ। সবাইকে কবুল করে। খবরদার, কোনোভাবেই যেন এই মজলিস বিশৃঙ্খলা না হয় আপনার কারণ, তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ সবাইকে শান্তভাবে আদবের সাথে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা বুঝি না তোমরা সবটা না আসে না রাজবাগটা হলে আর সুবি নিয়ে বয়ান একবার সাইডে দিলি। এই উঠেন কেন, বসেন। বয়ান চলতে থাকবে, হযরত আসতেছেন কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো না, আগে বাসায় যাবেন। আল্লাহ না নিলে পারবেন আগে যেতে। 1 ঘন্টা আগে যাই, জামে পড়ে থাকবেন আর মোনাজাত দিয়ে আপনার আগে যাবেন। আল্লাহ পারেননি, অতএব ধৈর্যের সাথে আমরা বসি। আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন। ব্যবসা বাণিজ্যে আল্লাহ সবার বরকত দান করেন। সবাই ধৈর্যের সাথে বসবেন। আবেগ দিয়ে কেউ উঠবেন না যে আমার সাথে একটু হাত মিলাবেন। দোয়া অন্তর থেকে আসে, জোর করে দোয়া করা যায় না। আর একটু 10-15 মিনিট। আল্লাহ সবাইকে কবুল করেন। বয়ান সাইডে দিলে উঠান যায় না। সকালবেলা আলহামদুলিল্লাহ কয়টা ব্যক্তি আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এখন আপনাদের সামনে